বার্নপুরের ঐতিহ্যবাহী বাড়ি ময়দান মন্দিরে গঠিত হল নতুন পরিচালনা কমিটি। প্রতি 2 বছর অন্তর নিয়ম মেনে এই কমিটি পুনর্গঠন করা হয়। আর সেই ধারাবাহিকতায় এবারও নতুন দায়িত্বভার গ্রহণ করলেন নবনির্বাচিত সদস্যরা। এই নতুন কমিটিতে যেমন রয়েছে অভিজ্ঞ সদস্যরা, তেমনি যুক্ত হয়েছেন বহু নতুন মুখ। তাদের অন্তর্ভুক্তিতে মন্দির পরিচালনা ও উন্নয়নের কাজে আরও গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও কমিটির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 60 বছর বয়স পর্যন্ত কর্মরত থাকা সদস্যদের খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে অবসর দেওয়া হবে। তবে তাদের অভিজ্ঞতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে চুক্তির মাধ্যমে পুনরায় কিছু সদস্যকে কর্মরত রাখা হতে পারে। জানা গিয়েছে 2002 সালে যে চুক্তি বা এগ্রিমেন্ট হয়েছিল, সেই অনুযায়ী বর্তমানে কর্মরত সদস্যরা 60 বছর পূর্ণ হলে অবসর গ্রহণ করবেন। সেই নিয়ম মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নতুন কমিটি গঠনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদস্যরা জানান, মন্দিরের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই এই পুনর্গঠন। আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে মন্দিরের উন্নয়নের কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন তারা। সাংবাদিক বৈঠক কি বলেছেন শোনাবো। নমস্কার, আমি শিবশঙ্কর চক্রবর্তী বলছি। আমাদের এই মন্দিরের বাইলজ অনুযায়ী প্রত্যেক 2 বছর অন্তর অন্তর কমিটি সিলেকশন হয়। তো সেই সিলেকশনের আমাদের যে ফিনান্সিয়াল ইয়ার আছে, ফিনান্সিয়াল ইয়ার হিসেবেই হয় 2 বছর। তো এই যে আজকে আমরা বসেছি, এটা একটা নতুন যে আমাদের কমিটি হলো, 2 বছরের কমিটি, একটা কমিটি শেষ হলো, আবার নতুন একটা কমিটি তৈরি হলো। তো সেই কমিটির যারা আজ এই কমিটির সিলেক্টেড হয়েছেন, সেই সকল সদস্যকে নিয়ে আজকে আমরা এই মিটিংয়ে বসেছিলাম। তো এরপরে এই কমিটি নেক্সট 2 ইয়ার্স তারা এই কমিটি পরিচালনা করবেন। এখানে যারা বিশিষ্ট লোক যারা এখানে সঙ্গে আছেন, আমাদের সভাপতি মিশ্রা সাহেব, বাকি আমাদের জয়েন্ট সেক্রেটারি যিনি হয়েছেন ডক্টর সাহেব সৌভিক চ্যাটার্জি, আর সেক্রেটারি উজ্জ্বল মাঝি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সুশান্ত পাল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রশান্ত বৈদ্য, এদিকে অ্যাডভাইজার রঞ্জিত ভৌমিক, এদিকে ওয়ার্কিং প্রেসিডেন্ট তরুণ ব্যানার্জি, আরও বাকি যারা সদস্য এখানে কমিটি মেম্বার, যারা এক্সিকিউটিভ মেম্বার রয়েছে, সকলে উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতে আমাদের এই কমিটির আজকে প্রথম মিটিং হলো। এই মিটিং করে আমরা প্রত্যেককে এই কমিটি পরিচালনা করবার যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো আমরা তাদের উপরে দিলাম। নেক্সট 2 বছর তারা এই দায়িত্বগুলো পালন করবেন, যাতে মন্দির সুষ্ঠুভাবে চলে। আর বাকি যেসব রেগুলারের জব থাকে আমাদের, সেগুলো আমরা এখানে বাকি আমাদের ভলেন্টিয়ার যারা আছে, যারা এক্স কমিটি মেম্বার আছে, সবাই মিলে সবার একত্রিত হয়ে আমরা এই কাজগুলো করে থাকি। আর নতুন কিছু ব্যাপার নেই, বাকি এইটুকুই আমাদের বলার যে আজ থেকে 1/4/2026 থেকে আমাদের নতুন কমিটি ফর্ম হয়েছে। এই কমিটি 31/3/2028 পর্যন্ত চলবে। আগের যে কমিটি ছিল, সেই কমিটি কি আগের কিছুদিন আগে কিন্তু খবরও হয়েছিল যে তাদের যে 60 বছর বয়স হয়ে গিয়েছিল বলে কিন্তু বোস করে দেওয়া হবে। কমিটি না, ওটা স্টাফ, যারা এখানকার স্টাফ কর্মচারীদের অ্যাজ পার বাইলস 60 ইয়ার্স হয়ে যাওয়ার পরে তাদের বসে যাওয়ার নিয়ম আছে, এবং সেটা তাদেরই এগ্রিমেন্ট করা আছে। 2002 সালে তারাই এগ্রিমেন্ট করেছে, তখন আমরা ছিলাম না। এই যে কমিটি সিদ্ধান্ত নিয়েছিল, এই কমিটি সবার সঙ্গে বসে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের 31/3/2026 তাদের অফিসিয়ালি রিটায়ারমেন্ট করা হবে। তারপরে এই কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছিল যে রিটায়ারমেন্টের পরও তাদের সঙ্গে আমরা একটা এগ্রিমেন্ট করব। সেই এগ্রিমেন্ট ইয়ারলি তাদেরকে বাৎসরিক এক্সটেনশন করে, যারা রিটায়ার হয়েছেন এক্সটেনশন করে তাদেরকে সেই জায়গাতেই আবার কাজে বহাল করা হবে। তার মধ্যে কিছু শর্ত আছে, যদি তারা শারীরিক সক্ষম থাকেন তাহলে তাদেরকে আবার 1 বছর করে এক্সটেনশন করা হবে। এইরকম একটা এগ্রিমেন্টের উপরে তাদেরকে রিটায়ারমেন্ট করানো হয়েছে, এবং সেই এগ্রিমেন্টও হয়ে গেছে। তো এবার এগ্রিমেন্টের উপরে বেস করে তাদেরকে আবার চিঠি করে দেওয়া হয়েছে যে তারা যেমন কাজ করছিলেন তেমন কাজ করবেন। আগামী 22 মাসের জন্য তাদের সেই কাজের চিঠি হয়ে গেছে। আজ এত বছর পর কেন আবার এই নতুন কমিটি, যেটা দেখা গেল যে 3 বছর পর, কিন্তু যেটা আপনি বলছেন যে 2 বছর পর যে কমিটি, দেখা যাচ্ছে যে 3-4 বছর পরে কিন্তু এই কমিটি আবার চেঞ্জ। না, এটা ভুল কথা।
আমরা অফিসিয়ালি দেখাতে পারি প্রত্যেক 2 বছর অন্তর অন্তর এই কমিটি হয়। এই কমিটি হয়েছিল 2023 না 24 25 26 যেই কমিটিটা রানিং করছিল। এবার 1 তারিখ থেকে 1 এপ্রিল থেকে যে কমিটি রানিং করছে সেই কমিটি নতুন এই কমিটি হলো সেই কমিটি রানিং করছে। তার আগে 2 বছর যে কমিটি হয়েছিল তাতে আমাদের এখানে সৈকত হাজরা উনি ছিলেন সেক্রেটারি, তারপরে কিছুদিন অস্থায়ী সেক্রেটারি আরেকজন ছিলেন, এইভাবে 2 বছর চলেছিল। তারপরে আবার 2 বছরে 2024-এর 1 এপ্রিল থেকে একটা কমিটি হয়েছিল। সেই কমিটির সময়সীমা ছিল 31 মার্চ 2026। তাই 1 এপ্রিল থেকে আবার নতুন কমিটি তৈরি হয়েছে। রিকো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে জানাই ক্রিসমাস ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে শুরু হয়েছে এসি বুকিং স্কিম। এই অফারে আপনি পাচ্ছেন আপনার পছন্দের এয়ার কন্ডিশনার বছরের সবচেয়ে কম দামে, অনলাইনকে হার মানানো মূল্যে ক্রয় আর বুকিং এর ব্যবস্থা, সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জের সুবিধা পাবেন। সামারে অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি, 20,000 টাকা অব্দি কার্ড ডিসকাউন্ট এবং সমস্ত অ্যাক্সেসরিজে 50% অফ। কেনাকাটা করুন বিশ্বাসের সাথে। 45 বছরের রিকো ইলেকট্রনিক, দত্তবাবুর দোকান, দুর্গা মার্কেট, আসানসোলে, যার কোথাও কোনো শাখা নেই। নিশ্চিত হতে কল করুন 9933056325 এই নম্বরে। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.